আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এভিআর মাইক্রোকন্ট্রোলারের সাথে এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেকে ইন্টারফেস করা যায়। প্রথমেই বলে নেই যে যে কোনো মাইক্রোকন্ট্রোলারের ডাটা ডিসপ্লে করার জন্য যে কোনো ধরনের ডিসপ্লে দরকার। এই ক্ষেত্রে এলসিডি অথবা 7 সেগমেন্ট আমরা ইউজ করতে পারি। যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে এলসিডিতে ডাটা ডিসপ্লে, সো আমরা চলে যাই যে একটা এলসিডিতে যদি আমি মাইক্রোকন্ট্রোলার থেকে ডাটা ডিসপ্লে করতে চাই তাহলে কি করতে হবে। প্রথমেই ডাটা ডিসপ্লে করার জন্য আমাকে জেনে নিতে হবে যে একটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ এলসিডির র্যাম, রোম, ইন্টারনাল কন্ট্রোলার কেমন এবং তার পিন ডায়াগ্রামগুলি কি কি, যার মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারের সাথে এলসিডিটাকে ইন্টারফেস করতে পারবো। এখানে একটা 2x16 লাইন এলসিডি ডিসপ্লে দেখানো হয়েছে, যার মিনিং হচ্ছে, অর্থাৎ 2x16 লাইনের মিনিং হচ্ছে 16টা ক্যারেক্টার ইন এ রো এবং 2 in column, 2 lines in column. I mean that 16টা ক্যারেক্টার আমি রোতে ডিসপ্লে করতে পারবো, যা 2 লাইনে টোটাল 32টা ক্যারেক্টার আমি এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে দুই ভাগে বিভক্ত লাইনে ডিসপ্লে করতে পারবো। এইখানে আরও দেখানো হয়েছে একটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ এলসিডির ফ্রন্ট ভিউ এবং রিভার ভিউ, কিছু কানেক্টর এবং ভ্যারিয়েবল রেজিস্টার। এখন চলে যাই যে কিভাবে আমি এভিআর মাইক্রোকন্ট্রোলারের সাথে একটা এলসিডিকে ইন্টারফেস করতে পারবো। প্রথমেই ইন্টারফেস করার আগে আমাকে জেনে নিতে হবে যে এলসিডির ভিতরে কি কি পিন ডায়াগ্রাম রয়েছে এবং তাদের কোনটার কাজ কি। চলে যাই এলসিডি ডাটা শিটে। এটা একটা 16x2 লাইন এলসিডির জন্য ডাটা শিট, যার টোটাল 16টা পিন ডায়াগ্রাম রয়েছে, অর্থাৎ 16টা পিন রয়েছে, যার 1 নম্বর পিনের কাজ হচ্ছে ভিএসএস, অর্থাৎ এটা আমি আমার সার্কিটের গ্রাউন্ডের সাথে কানেকশন করব। 2 নম্বর পিনটা হচ্ছে ভিডিডি, এটার সাথে আমি 3 অথবা 5 ভোল্ট সাপ্লাই দেব, অর্থাৎ এলসিডির অপারেটিং ভোল্টেজ হবে 3 থেকে 5 ভোল্টের মতন। 3 নম্বর পিন হচ্ছে ভি আউট, অর্থাৎ কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট, যার মাধ্যমে আমি এলসিডির কন্ট্রাস্টটাকে কম বেশি করতে পারবো। 4 নম্বর পিনটা হচ্ছে রেজিস্টার সিলেক্ট আরএস, যাকে হাই লো করার মাধ্যমে আমি এলসিডির ইন্টারনাল রেজিস্টারকে সিলেক্ট করতে পারবো। 5 নম্বর পিনটা হচ্ছে রিড অর রাইট, যার মাধ্যমে আমি এলসিডিতে ডাটা ডিসপ্লে করতে পারবো অথবা এলসিডি থেকে ডাটা রিড করতে পারবো। 6 নম্বর পিনটা হচ্ছে অ্যানেবল পিন, যার মাধ্যমে আমি এলসিডিটাকে অ্যানেবল করতে পারবো, এবং 8টা ডাটা বিট, যার মাধ্যমে আমি এলসিডিতে ডাটা ট্রান্সফার করতে পারবো। 15 নম্বর পিনটা হচ্ছে ভিইই, যার মাধ্যমে আমি এলসিডির ইন্টারনাল যেই এলইডি আছে, যার মাধ্যমে এলসিডিটা সবসময় জ্বলে থাকবে, সেটাকে আমি ডিফাইন করতে পারবো। এবং 16 নম্বর পিনটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই ফর লো ভোল্টেজ অফ দ্য এলসিডি। এখন চলে যাই যে একটা এলসিডিকে কিভাবে আমি এভিআর মাইক্রোকন্ট্রোলারের সাথে ইন্টারফেস করতে পারতেছি এবং কিভাবে কোড ভিশন এভিআর এর মাধ্যমে আমি এর জন্য প্রোগ্রাম লিখতে পারতেছি। চলে যাই কোড ভিশনের ফাইল মেনু থেকে নিউ ফাইল ওপেন করি এবং প্রজেক্ট সিলেক্ট করে ওকে বাটন প্রেস করি। ওকে বাটন প্রেস করার সাথে সাথে এরকম একটি কনফার্মেশন উইন্ডো আসবে, যার মাধ্যমে আমি কোড ভিশন উইজার্ডের সাহায্যে একটা নতুন প্রজেক্ট তৈরি করতে পারবো। ইয়েস বাটন প্রেস করি। ইয়েস বাটন প্রেস করার সাথে সাথে এরকম একটি উইন্ডো আসবে, যেখানে আমি কোড ভিশনের জন্য এভিআর মাইক্রোকন্ট্রোলারকে প্রোগ্রাম করব। এখানে খেয়াল করে দেখি কোড ভিশন এভিআরে এলসিডির জন্য একটি প্রি ডিফাইন্ড ফাংশনাল লাইব্রেরি বলে দেওয়া আছে। আমি এই এলসিডিতে সিলেক্ট করি। এলসিডি পোর্ট এখানে নান বলা আছে, আমরা ধরে নিচ্ছি আমি এলসিডিটাকে পোর্ট ডিতে ডিফাইন করতেছি। এখানে 4/লাইন 16 মিনস, যেহেতু 16 বিটের এলসিডি অর্থাৎ 16 ক্যারেক্টারের এলসিডি, সো আমার এখানে 16 সিলেক্ট করব। যদি আমার এলসিডি ক্যারেক্টার সংখ্যা আরও বেশি হয় তাহলে আমি যথাক্রমে, যদি 20 ক্যারেক্টারের জন্য হয় তাহলে 20, যদি 24 ক্যারেক্টারের জন্য হয় তাহলে 24, যদি 40 ক্যারেক্টারের জন্য হয় তাহলে 40 সিলেক্ট করব। যেহেতু আমাদের এলসিডির জন্য ক্যারেক্টার হচ্ছে 16 বিট, সো আমরা 16 সিলেক্ট করতেছি। এখন খেয়াল করে দেখি এইখানে এলসিডির জন্য পোর্ট বিট 0RS, অর্থাৎ এলসিডির 4 নাম্বার পিনের সাথে কানেক্ট হবে। পোর্ট ডি এর 1 নাম্বার বিট এলসিডির রিড রাইট পিনের সাথে কানেক্ট হবে।
পোর্ট ডি এর 2 নাম্বার বিট এনেবল বিট, যেটা আমার এলসিডি এনেবল পিনের সাথে কানেক্ট হবে, পোর্ট ডি এর 3 নাম্বার বিট ফ্রি থাকবে। পোর্ট ডি এর 4 নাম্বার থেকে 7 নাম্বার বিট পর্যন্ত এলসিডি ডাটা ডাইরেকশন রেজিস্টার হিসেবে কাজ করবে। চলে যায় ফাইলে, প্রোগ্রাম প্রিভিউতে চলে যাই। প্রোগ্রাম প্রিভিউ থেকে আমরা দেখতে পারতেছি AVR @mega8 এর জন্য প্রোগ্রামটা তৈরি করা হয়েছে, যেখানে include mega.h এই হেডার ফাইলটা @mega8 এর জন্য একটি হেডার ফাইল ইন্টারনাল, এবং এলসিডিতে ডাটা ডিসপ্লে করার জন্য অ্যালফাবেটিক এলসিডি মডিউল ফাংশন তৈরি করা আছে, যেটা এলসিডি হেডার lcd.h নামক হেডারের ভিতরে ডিফাইন করা। চলে যাই কোড ভিশনের উইজার্ডের মাধ্যমে কিভাবে এলসিডিটাকে ডাটা ডিসপ্লে করব এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোডটাকে জেনারেট করব সেই মুডে। ফাইল অপশন থেকে জেনারেটে এবং সেভ অপশনে চলে যাই। জেনারেট বাটন প্রেস করার সাথে সাথে এইরকম একটি উইন্ডো আসবে, যেখানে আমরা আমাদের কোডটাকে সেভ করব। ধরে নেই আমাদের ফাইল নেম আমরা সেভ করতে যাচ্ছি হচ্ছে এলসিডি নামে। প্রথমবার এলসিডি লিখে সেভ করি, দ্বিতীয়বার আবারও এলসিডি দিয়ে সেভ করি, এবং তৃতীয়বার আবারও এলসিডি দিয়ে সেভ করি। দেন কোড ভিশন উইজার্ডের মাধ্যমে আমরা এলসিডির জন্য একটি প্রোগ্রাম ফাইল তৈরি করে ফেলেছি। চলে যাই প্রোগ্রামের ক্ষেত্রে। এখানে চিপ টাইপ বলা হচ্ছে @mega8l, ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 8 মেগাহার্টজ, এবং ডাটা স্টাক সাইজ হচ্ছে 256। চলে যাই যে এলসিডিটাকে যখন আমি ইন্টারফেস করব মাইক্রোকন্ট্রোলারের সাথে, তখন এর একটা ইন্টারনাল ফাংশন lcd.h নামক হেডারে বলে দেওয়া আছে। সো এই হেডার ফাইলটার lcd.h নামক হেডার ফাইলের ভিতরে চলে যাচ্ছি। এখন চলে আসি এই হেডার ফাইলের ভিতরে কি কি ফাংশন বলে দেওয়া আছে। void lcd ready void এর মাধ্যমে আমি এলসিডি রেডি হয়েছে কিনা, অর্থাৎ এলসিডি মাইক্রোকন্ট্রোলার থেকে ডাটা নেওয়ার জন্য রেডি হয়েছে কিনা সেটা ডিফাইন করব। void lcd write data unsigned char data এর মিনস হচ্ছে আমি যদি এলসিডিতে কোনো ক্যারেক্টার টাইপ ডাটা ডিসপ্লে করতে চাই তখন এই ফাংশনটা দরকার। void lcd write byte যদি আমি এলসিডিতে কোনো ডাটা ক্যারেক্টার টাইপ ডিসপ্লে করতে চাই, রিড করতে চাই, তাহলে এই ক্ষেত্রে রিড বাইট ফাংশন। যদি এলসিডিতে আমি কোনো পজিশন বলে দিতে চাই যে এলসিডি তুমি এক্স অ্যাক্সিস বরাবর এতটুকু যাও, ওয়াই অ্যাক্সিস অর্থাৎ কলাম বরাবর তুমি এত ঘর যাও এবং রো বরাবর তুমি এত ঘর যাও, সেক্ষেত্রে এলসিডি গো টু এক্স ওয়াই। এলসিডিটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই, অর্থাৎ এলসিডি ডিসপ্লেকে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে এলসিডি ক্লিয়ার। এলসিডিতে যদি কোনো স্ট্রিং আমি পুট করতে চাই, অর্থাৎ এলসিডিতে যদি কোনো স্ট্রিং আমি লিখতে চাই, তাহলে এলসিডি 4 এবং এলসিডি পুটস এই দুইটা ফাংশন। এবং এলসিডিতে যদি আমি কোনো ফ্ল্যাশ টাইপ স্ট্রিং পুট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে এলসিডি পুটস এফ। এলসিডিকে ইনিশিয়ালাইজ করার জন্য এলসিডি ইন্ট। এই হচ্ছে মোটামুটিভাবে এলসিডির জন্য কোড ভিশন AVR এর দ্বারা করে দেওয়া ইন্টারনাল লাইব্রেরি ফাংশন। এখন চলে যায় আমাদের মেইন প্রোগ্রামে। মেইন প্রোগ্রামে উপরে অংশ তো বললাম, নিচে চলে যাচ্ছি। এখানে খেয়াল করে দেখি এলসিডি মডিউল ইনিশিয়ালাইজেশনের নিচে বলা আছে এলসিডি ইন্ট 16। এখানে এই 16 মিন করছে যে আমার 16 ক্যারেক্টারের 2 লাইনের এলসিডি। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে 16টা ক্যারেক্টার আমরা এলসিডিতে পুট করতে পারবো এবং সেটা 2 লাইনে বিভক্ত, অর্থাৎ টোটাল 32টা ক্যারেক্টার আমি এলসিডিতে ডিসপ্লে করতে পারবো। প্রথমেই while 1 এর ভিতরে যেখানে আমার কোডটাকে প্লেস করতে হবে, সেখানেই আমি যে কাজটা প্রথমে করব, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার থেকে প্রোগ্রাম ভরার পূর্বে আমার এলসিডিকে ইনিশিয়ালাইজেশন করা খুব বেশি জরুরি, যেটা আমরা while 1 এর উপরে করেছি। দেন while 1 এর ভিতরে
প্রথমেই আমি মাইক্রোকন্ট্রোলার থেকে এলসিডিকে কমান্ড দেব যে সে যাতে তার ডিসপ্লেটাকে ক্লিয়ার করে নেয়। এলসিডি ক্লিয়ার এই ফাংশনটার মাধ্যমে আমি মাইক্রোকন্ট্রোলার থেকে এলসিডিকে বলে দিচ্ছি যে তুমি তোমার ডিসপ্লেটাকে ক্লিয়ার করে দাও। দেন যদি এলসিডিতে কোনো রকম ক্যারেক্টার বা কোনো ডাটা আমি ডিসপ্লে করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমার এলসিডিকে বলে দিতে হবে যে কোথায় সে তার ডাটাটাকে প্রিন্ট করবে। সেটা করব আমরা এইভাবে, এলসিডি গো টু XY, 0, 0 এর মাধ্যমে, যেখানে এলসিডি গো টু XY 0, 0 মিনস আমার এলসিডিতে ডাটা এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ রো বরাবর 0 নাম্বার ঘরে পুট করো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ রো কলাম বরাবর 0 নাম্বার ঘরে পুট করো। অর্থাৎ এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমি 0, 0 দ্বারা বুঝাচ্ছি যে তুমি প্রথম ক্যারেক্টারটা এইখানে পুট করো এবং যা লোকেশন হবে x = y অর্থাৎ রো এর ক্ষেত্রে 0 নাম্বার ঘরে এবং কলামের ক্ষেত্রে 0 নাম্বার ঘরে। কলামের ক্ষেত্রে 0 নাম্বার ঘর হচ্ছে এইটা এবং 1 হচ্ছে এইটা। রো এর ক্ষেত্রে এইটা হচ্ছে 0 নাম্বার ঘর এবং 16 নাম্বার ঘর হচ্ছে এইটা। চলে আসি কোড ভিশনে। এলসিডিকে বলে দেওয়ার পরে আমরা যদি এলসিডিতে কোনো স্ট্রিং পুট করতে চাই অর্থাৎ স্ট্রিং ডাটা ডিসপ্লে করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখব এলসিডি puts f /lcd demo program ফার্স্ট ব্র্যাকেট কোলন দেন একটা ছোট ডিলে দেব। যেহেতু আমি এখানে ডিলে ফাংশন ইউজ করেছি, সো আমাকে উপরে হেডারে ইনক্লুড delay.h নামক হেডার ফাইলটা বলে দিতে হবে, নয়তো সে ডিলে ফাংশন জেনারেট করবে না। দেন আমরা চলে যাই জেনারেট অপশনে, যেখানে আমার প্রোগ্রামটা আমরা বিল্ড করব ফর সিমুলেশন। বিল্ড বাটনটা প্রেস করার সাথে সাথেই সে এলসিডির জন্য কোডটাকে বিল্ড করা শুরু করবে এবং কম্পাইল করে একটা হেক্স ফাইল জেনারেট করবে। দেন এখানে এমন একটি উইন্ডো আসবে যার মাধ্যমে আমার কনফার্মেশন মেসেজ দেবে, যার মাধ্যমে আমি বুঝবো যে আমার এলসিডির জন্য কোডটা বিল্ড আপ করা হয়ে গেছে এবং তার জন্য হেক্স ফাইল জেনারেট করা হয়েছে। ওকে বাটন প্রেস করে চলে যাই আমরা সিমুলেশনে। এখানে আমি অ্যাটমেগা 8 এর সাথে একটি এলসিডি মডিউলকে ইন্টারফেস করে রেখেছি যা পোর্ট ডিতে, এবং পোর্ট ডি এর 0 নাম্বার বিট এলসিডির জন্য আরএস পিন, পোর্ট ডি এর 1 নাম্বার পিন এলসিডির জন্য রিড রাইট পিন, পোর্ট ডি এর 2 নাম্বার পিন এলসিডির জন্য এনেবল পিন, পোর্ট ডি এর 4 নাম্বার থেকে 7 নাম্বার পিন এলসিডির জন্য ডাটা পিন। এখানে আমরা আরও খেয়াল করে দেখি এলসিডির ক্ষেত্রে যখন আমি এলসিডি মডিউলটাকে ইন্টারফেস করব মাইক্রোকন্ট্রোলারের সাথে, তখন এলসিডির 1 নাম্বার পিনটা গ্রাউন্ড করে রাখতে হবে, 2 নাম্বার পিনটাতে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে রাখতে হবে এবং 3 নাম্বার পিনটে একটা 47 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে রাখতে হবে, যার মাধ্যমে আমি এলসিডিতে ম্যাক্সিমাম কন্ট্রাস্ট পাবো। চলে যাই কিভাবে প্রোগ্রাম লোড করব। মাইক্রোকন্ট্রোলারে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের মাইক্রোকন্ট্রোলার এরকম একটি উইন্ডো খুলবে, যার মাধ্যমে আমি আমার এলসিডির জন্য কোডটাকে রিপ্লেস করব। আমাদের কোডের এলসিডির ক্ষেত্রে আমাদের যে কোডটা ছিল সেটা ছিল অ্যাকচুয়াল এলসিডি লেখা। সিলেক্ট করে ওপেন করব, করার সাথে সাথে এরকম সে চলে আসবে উইন্ডোতে, এবং যেহেতু আমরা প্রোগ্রামটাকে 8 মেগাহার্টজে সেট করেছিলাম, অর্থাৎ আমাদের এভিআর মেগা 8 মাইক্রোপ্রসেসরকে আমরা 8 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সিতে সেট করছি, সো আমাদের প্রোগ্রামের ক্ষেত্রেও সেটাকে বলে দিতে হবে। ধরে নিচ্ছি যে ইন্টারনাল
আরসি 8 মেগাহার্টজ অসিলেটর আমরা সিলেক্ট করেছি। সো এইখান থেকে আমরা 8 মেগাহার্টজকে সিলেক্ট করে দেব মাইক্রোকন্ট্রোলারের জন্য, এবং দেন ওকে বাটন প্রেস করব। প্রেস করে এখন চলে যাই সিমুলেশনে। সিমুলেশন বাটন প্রেস করার সাথে সাথে, অর্থাৎ প্লে বাটন প্রেস করার সাথে সাথে সিমুলেশন শুরু হয়ে, এই তো সিমুলেশন শুরু হয়ে গেছে। আমরা লিখেছিলাম এলসিডি ডেমো প্রোগ্রাম, সো এখানে এলসিডি ডেমো প্রোগ্রাম শো করতেছে। এখন যদি আমরা চাই যে এলসিডিতে আমি কোনো ইন্টিজার টাইপ ডাটা ডিসপ্লে করব, তাহলে কিভাবে করব? চলে যাই কোড ভিশন। কোড ভিশনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখেছিলাম যে এলসিডি শুধুমাত্র ক্যারেক্টার টাইপ ডাটা ডিসপ্লে করতে পারে, অন্য কোনো টাইপ ডাটা ডিসপ্লে করতে পারে না। সো এই ক্ষেত্রে যদি ইন্টিজার অথবা ফ্লোট অথবা ডাবল বা লং টাইপ ডাটা আমাকে যদি ডিসপ্লে করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমাকে অন্য একটি হেডার ফাইল এর সাথে ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড stdio.h নামক হেডার ফাইলটা আমাকে ইনক্লুড করতে হবে। এই stdio.h নামক হেডার ফাইলের ভিতরে sprintf নামক একটা ফাংশন আছে, যার মাধ্যমে আমি যে কোনো ইন্টিজার অথবা ফ্লোট অথবা লং অথবা ডাবল টাইপ ডাটাটাকে ক্যারেক্টার টাইপ ডাটায় ট্রান্সফার করতে পারবো এবং সেটাকে ডিসপ্লে করতে পারবো এলসিডিতে। যেহেতু আমরা ইন্টিজার টাইপ ডাটা ডিসপ্লে করতে যাচ্ছি, তাহলে এখানে একটি গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট a ইজ ইকুয়াল টু 125। চলে যাই আমাদের মেইন ফাংশন অর্থাৎ while 1 এর ভিতরে, লিখি এইভাবে sprintf lcd কমা %d for integer type a lcd puts lcd এবং একটা ডিলে। এখন খেয়াল করে দেখি sprintf এর ভিতর আমি lcd নামক একটি ক্যারেক্টার টাইপ অ্যারে কে ডিক্লেয়ার করব, যে অ্যারেটা আমার ইন্টিজার টাইপ ডাটাটাকে হোল্ড আপ করবে, এবং এই lcd puts এই ফাংশনের মাধ্যমে আমি এলসিডির এই ক্যারেক্টার টাইপ ডাটাটাকে ডিসপ্লে করব। সো যেহেতু আমি এলসিডি নামক একটি ক্যারেক্টার ডিক্লেয়ার করছি, সেটা একটা অ্যারে যা আমার ইন্টিজার টাইপ ডাটাকে হোল্ড আপ করবে, তার জন্য আমাকে প্রথমেই লিখে দিতে হবে এলসিডি 4 এলসিডি, ধরে নিলাম 16 ঘর থাকবে তার ভিতরে। দেন আমার প্রোগ্রাম রেডি হয়ে গেল ফর ইন্টিজার টাইপ ডাটা ডিসপ্লের জন্য। আবার বিল্ড আপ করি। এই তো কনফার্মেশন চলে এসেছে। ওকে বাটন প্রেস করি এবং প্রোটিয়াসে চলে যাই। আগের সিমুলেশনটাকে অফ করে আবার প্লে করি। খেয়াল করে দেখি আমাদের সেই লেখা চলে এসেছে। এই তো সেই ইন্টিজার টাইপ ডাটা যা 125 ডিসপ্লে করতেছে। এই তো আমাদের এলসিডি ডাটা ডিসপ্লে করতেছে এবং এই জায়গায় সেই ইন্টিজার টাইপ ডাটাটা। এখন যদি আমি এলসিডিতে ফ্লোট টাইপ ডাটা ডিসপ্লে করতে চাই, তাহলে এই ক্ষেত্রে কি করব সেটা দেখি। প্রথমেই একটি ফ্লোট টাইপ ডাটা ধরে নিচ্ছি। দেন while 1 এ চলে যাই, আবারও sprintf lcd কমা %f for float type data, lcd কে নতুন লোকেশন বলে দিচ্ছি। এখানে 6,1 দ্বারা বোঝাচ্ছি যে এলসিডি 6 নাম্বার ক্যারেক্টারটা যেখানে, অর্থাৎ x ইকুয়াল টু 6 এই পজিশনে প্রিন্ট করবে এবং যখন y ইজ ইকুয়াল টু হবে 1, দেন এলসিডি পুটস এ
এলসিডি, একটি ডিলে, এবং আগের যে ডিলেগুলি আছে সেই ডিলেগুলিকে মুছে দেই, যাতে আমার এলসিডিটা ডাটা ডিসপ্লে করতে বেশি দেরি না করে। আবার বিল করি। এই তো সেই কনফার্মেশন উইন্ডো চলে এসেছে। ওকে বাটন প্রেস করে সিমুলেশনে চলে যাই। আগের সিমুলেশনকে অফ করি এবং আবার প্লে করি। এই তো সে আমার ইন্টিজার টাইপ ডাটা, বাট কিন্তু ফ্লোট টাইপ ডাটা দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা ফ্লোট টাইপ ডাটা ডিসপ্লে করার জন্য কোড ভিশন এভিয়ারকে বলে দেইনি। সো কোড ভিশন এভিয়ারের প্রজেক্ট অপশন থেকে কনফিগারেশনে চলে যাব। এইখানে কনফিগারেশন প্রজেক্টের ক্ষেত্রে সি কম্পাইলার নামক একটি উইন্ডো আছে, যাকে প্রেস করার সাথে সাথে এরকম একটি মেনু আসবে, যেখানে আমরা দেখব এস প্রিন্টএফ ফিচার বলে দেওয়া আছে। এই এস প্রিন্টএফ ফিচার থেকে ইন্টিজার উইথ বলা আছে, আমরা এটাকে চেঞ্জ করে ফ্লোট উইথ প্রিসিশন দেব এবং ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার সাথে সাথে আমাদের এই এলসিডি ডট সি নামক কোডটা আমাদের ফ্লোট টাইপ ডাটা ডিসপ্লে করার জন্য একেবারেই রেডি। আবার বিল করব। এই তো সেই কনফার্মেশন উইন্ডো চলে এসেছে। ওকে দেব এবং সিমুলেশনে চলে যাই। সিমুলেশন আগের যেটা ছিল সেটাকে স্টপ করি এবং নতুনভাবে প্লে করি। আমাদের সিমুলেশন শুরু হয়ে গেছে। এলসিডি ডেমো প্রোগ্রাম 125 ইন্টিজার টাইপ ডাটা এবং 3.1416 ফ্লোট টাইপ ডাটা সে ডিসপ্লে করতেছে। সো এইভাবে আমরা এভিআর মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ এলসিডির মাধ্যমে যে কোনো টাইপের ডাটা ডিসপ্লে করতে পারি, এবং এলসিডিতে আমরা যে কোনো ধরনের স্ট্রিংকে ডিসপ্লে করতে পারতেছি। So thank you all for listening my lectures today. If there are any kind of problems, you can contact me. So if there are any kind of help if you need, you can contact